নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা সাবস্ক্রাইব করছো, আবার নতুন নতুন যারা যুক্ত হচ্ছ, লাইক করার জন্য, শেয়ার করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। প্লিজ এভাবেই পাশে থেকো। আজকে একটা কার্ড রিডিং করবো তাদের জন্য যারা বিশেষ করে নো কন্ট্যাক্টে আছো। যারা কন্ট্যাক্টে আছো তারাও দেখতে পারো জেনারেল রিডিং। তাদেরও মনে ইচ্ছে থাকতে পারে যে আর কি আছে পার্টনারের মনে, কারণ আমি সেই বার্তাটাই দিচ্ছি তাদের মনে যেটা আছে। রেগে তো আমরা অনেক সময় অনেক কিছু করি, সেটা সবসময় তো মনে সেটা থাকে না। তো চলো মনে কি আছে দেখে নিই। যারা নো কন্ট্যাক্টে বিশেষ করে তারা জানতে সবসময় তাদের একটা আগ্রহ থাকে যে পার্টনার কি ভাবছে। চলো দেখে নিই যে পার্টনার কি ভাবছে তোমাদের নিয়ে। এই মুহূর্তে যারা নো কন্ট্যাক্টে আছো তাদের পার্টনাররা কিরম এনার্জিতে আছে, কিরম ফিল করছে, আর কি ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে। এখান থেকে আমি আজকে 11টা কার্ড নেব। কার্ড ফেলে আমি নেব না, আজকে একটু সাপেল করে নিয়ে নেব। কেউ একটা লিখেছো যে রিভার্সে নিই না কেন, তো তাকে বলবো যে রিভার্সে নিই না, যেহেতু আমি এটা পুরোপুরি রিডিংটা করি এনার্জির ওপর। তো এই সময় অবধি আমার কোনোদিনও মনে হয়নি যে কার্ডটা রিভার্সে নেওয়ার দরকার আছে। তবে হ্যাঁ, যদি কোনোদিন কোনো সময় মনে হয় কার্ড রিভার্সে নেব আজকে, তো আমি সেদিনকে রিডিংয়ে বলে দেবো যে আজকে রিভার্সে কার্ডও নেব। কেননা যেহেতু এগুলো আমরা সবটাই এনার্জি দিয়ে করি, আগে থেকেই বুঝতে পারি যে এনার্জিটা কীরকম হচ্ছে। আর একটা প্রশ্ন আছে তার যে কার্ড দুটো এলেও নেব, আমি নিই। একটু যদি লক্ষ্য করে দেখেন তো দেখবেন যে এক সময় নিই, দুটো তিনটে কার্ড এলেও নিই, কিন্তু কিছু কার্ড আবার ফেরত দিই এই জন্য যে সেগুলো আমরা বুঝতে পারি। কেননা সবটাই কিন্তু নির্ভর করছে এখানে ভাইব্রেশনের ওপর। হয়তো দেখা যায় শুধু কার্ড রিডিং করছি, যেটা পড়ছে বা যেটা নিচ্ছি বলছি, কিন্তু যেগুলো দেখা যায় না সেটা হচ্ছে আরও কিছু অনুভূতি। আমরা কিন্তু তাদের সঙ্গে যুক্ত হই, কিছু এনার্জির সাথে কিছু অনুভূতি আমরা নিই এখানে। তার জন্যই কিছু চ্যানেল মেসেজ আছে বলে দিই। তার জন্যই একটা কার্ডের হাজার হাজার মানে আসে। এই ব্যাপারগুলো আছে বলে এগুলোকে মেনটেন করে চলতে হয়। তো ভালোভাবে যদি কেউ প্রশ্ন করে আর তার যদি জানার আগ্রহ থাকে, বলতেও ভালো লাগে। মনে হয় একটু হলেও ক্লিয়ার করতে পারলাম যে এই কার্ড রিডিংটা সম্পূর্ণই হয় এনার্জির ওপর। তো প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা দেখছি, যারা নো কন্ট্যাক্টে আছে। যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনার কি ভাবছে। অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, সেগুলো পড়ে ভাল লাগছে। সেখান থেকে আমি এনার্জি পাচ্ছি, এটাও একটা বড় ব্যাপার। এই মুহূর্তে তোমার পার্টনার যেটা ভাবছে সেটা হচ্ছে কোথাও তোমার সঙ্গে তার সম্পর্কটা সে খুব একটা টান অনুভব করে। দেখো, যে সম্পর্কে টান আছে সেই সম্পর্ককে টেনে নিয়ে যেতে হয় না, এটা একটা কথা। যে সম্পর্ক টেনে বেশি দিন নিয়ে যাওয়া যায় না। সম্পর্ক সেটাই চলে যে সম্পর্কে মনের টান থাকে। তো তোমার পার্টনারের এখান থেকে কিন্তু প্রচুর টান আছে তোমার প্রতি, এবং সেটা খুব মনের টান। কোথাও একটা সে এমন ফিল করে যে তার প্রতি, তোমার প্রতি তার খুব মায়া আছে, তোমার প্রতি তার খুব ভালোবাসাও আছে, যথেষ্ট অনুভূতিও আছে। এবং এই অনুভূতিগুলোর কথাই বলছি যে তার যেটা মনে হয় যে তোমার সঙ্গে তার জন্য কোনো একটা আলাদা সম্পর্ক এবং একটা বিশেষ টান আছে, যেটা সে কখনোই উপেক্ষা করতে পারে না। এবং সে চায় যে এই সম্পর্কটা বেঁধে থাকতে, বা তোমাদের সম্পর্কটা একদম খুব সুন্দর হোক, যে সম্পর্কটার মধ্যে সব কিছু থাকবে, যে অনুভূতিগুলো নিয়ে একটা সম্পর্ক সুন্দর হয়, সে প্রত্যেকটা অনুভূতি তোমার পার্টনারের মধ্যে কাজ করে। এবং সে কিন্তু চায় এই অনুভূতিগুলো সম্পর্কটাকে বাঁচিয়ে রাখুক, এবং এই সম্পর্কতেও অনুভূতিগুলো বেঁচে থাকুক। তো সেটাই বলবো যে তোমাদের পার্টনার এই মুহূর্তে যারা নো কন্ট্যাক্টে আছো তারাও কিন্তু উল্টো দিকে মানুষটা, তোমরা কি ভাবছো এই মুহূর্তে জানি না, কারণ আগের ছোটো অনেকে অনেক সময় অনেক কিছু ভাবো। যারা বিশেষ করে নো কন্ট্যাক্টে আছো সেরকম নয়। এখানে তোমাদের পার্টনারে কিন্তু প্রচুর টান আছে তোমাদের প্রতি, এবং তোমাদের এই সম্পর্কটার প্রতি প্রচুর অনুভূতি কাজ করে তার। আর কি ভাবছে প্লিজ অ্যান্সার হেল্প করো, যে আর কি ভাবছে আমার ভিউয়ার্সদের পার্টনাররা নো কন্ট্যাক্টে যারা আছে, মনে মনে তাদের আর কি হচ্ছে। সে তোমার সাথে সম্পর্কটাকে যেমন এগোতে চায়,
আবার এখানে অনেকের পার্টনার আছে যে তোমার সাথে কিছু কাজের সাথেও সে যুক্ত থাকতে চায়। এবার দেখো সবার যে একই কাজ করছো সেরকম নয়, কিন্তু এটা হয়তো কারো পার্টনারের একটা মেসেজ, যার যেরকমভাবে মিলবে নেবে। কেউ চাও যে তোমরা কাজ দিয়েও যুক্ত থাকো। তোমরা তো, সে তোমার পার্টনার হিসেবে তো দেখেই, ভীষণ সুন্দর দেখে তোমাকে, কোথাও তোমাকে সে খুব সুন্দর দেখে। দেখতে যেমনই হই না কেন, সেটা আমাদের ঠাকুর যখন সৃষ্টি করেছে, আমরা যাদের বাবা মা বলি, তো সেখান থেকে আমরা সব সময়তেই সুন্দর, সবাই নিজেদের মতন করে। প্রত্যেকের একটা নিজস্বতা থাকে, নিজস্ব সৌন্দর্য থাকে। এখানে আবার যাকে আমরা ভালোবাসি বা যারা আমাদের ভালোবাসে, তাদের চোখে আমরা বিশেষ করে সুন্দর হই, সেটাও খুব স্বাভাবিকভাবে। এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে একটা কিছু ক্রিয়েট, মানে কি যে চাইছে যে কাজের সঙ্গে যুক্ত থাকতে, যে তোমার সঙ্গে সে কাজের সাথেও যুক্ত থাকতে চাইছে, বা তোমার যে কাজ সেটাকে সে খুব অ্যাপ্রিসিয়েট করে। আর এখানে বলবো, যেহেতু জেনারেল রিডিং, এটা তোমার মনেরও ভাব হতে পারে, আবার তোমরা দুজনেই হয়তো এটা মনে পোষণ করো যে তোমরা একে অপরের কাজকে খুব অ্যাপ্রিসিয়েট করো, একে অপরের কাজকে তোমরা, এবং একে অপরকে সম্মান দাও, একে অপরকে বিশ্বাসও করো, এবং কোথাও একটা চাও যে একে অপরের সঙ্গে তোমাদের খুব সুন্দর একটা, মানে বন্ডিংটা খুব স্ট্রং হোক। সেখান থেকে তোমরা চাও যে তোমরা একে অপরের সাথে কিছু কাজের সাথেও যুক্ত। দেখো এটা কিন্তু খুব ভালো যে যদি একটা কিছু কাজের সাথে নিজেদেরকে যুক্ত করা যায়, সেখানেও কিন্তু বন্ডিংটা যেমন স্ট্রং হয়, সেখান থেকে আবার হয়তো ভালো কিছু করতেও পারো তোমরা দুজনে মিলে, কোনো একটা এমন ভালো কাজের সঙ্গে যুক্ত হলে যেখান থেকে আরও 5টা মানুষের কিছু ভালো হলো। তো তোমরা চাও যে, অনেকেই চাও, হয়তো সবার সাথে মিলবে না, কিন্তু অনেক মানুষ চাও যে তোমরা কাজের জগতেও সেই মানুষের সাথে কিছু না কিছুভাবে যুক্ত হতে। এখানে তোমার পার্টনার কখনোই চায় না যে তোমাদের সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তি কিছুভাবে ইনভলভ হোক, বা তৃতীয় ব্যক্তি কোনো কথা হোক, এখানে তার কথায় কিছু হোক। এখানে তোমার পার্টনার চাইছে চেঞ্জ, চাইছে তোমাদের সম্পর্কে সে চেঞ্জ চায়। সে নিজেও চায় না যে তোমার সম্পর্কে সে একটা বাইরের লোক হয়ে থাকতে। সে চায় তোমার সম্পর্কে সে একটা এমন একজন থাকবে যে তুমি তাকে পাশে পাবে, তুমি তাকে আপদে বলো, বিপদে বলো, বা তোমাদের ভালো সময়, তোমার খারাপ সময়, তোমরা একে অপরের পাশে থাকবে। তোমার পার্টনারের এই মুহূর্তে এটাই চাহিদা মন থেকে, যে আমি তাকে এখানে মনের মেসেজই দেবো, কিন্তু তো সেরকমভাবে এই মেসেজগুলো নিও যে তার মন থেকে সে চায় যে সে একটা এমন, তোমার জীবনে এমন একজন হয়ে থাকবে যে তুমি যদি কোনো অসুবিধাতে পড়ো, তোমার তার কথা মনে পড়বে, তুমি তাকে, তার সঙ্গে যোগাযোগ করতে পারবে, বা তার যদি কোনো অসুবিধা হয় সে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। তোমাদের সম্পর্কটা এতটাই সুন্দর সে চায় যে তার মধ্যে কোনো রকম অসুবিধে বা এমন কিছু ভাবনা চিন্তা থাকবে না যে তোমার অসুবিধার সময় তুমি তাকে জানাতেই পারলে না, বা তার অসুবিধার সময় সে তোমার জানাতেই পারলো না। কেন, বিশেষ করে ভালো সময় অনেক মানুষ পাওয়া যায়, খারাপ সময়তেই মানুষ পাওয়া যায় না। সেই সময় মাত্র 2-4 জনকেই পাশে পাওয়া যায় যারা সত্যিকার আমাদের বন্ধু। তো তোমার পার্টনার এই মুহূর্তে তোমার ঠিক সেই বন্ধুটাই হতে চাইছে যে তোমার দুঃখে বা খুব খারাপ সময় তো সে তোমার পাশে থাকবে। এই মেন্টালিটিটাকে আমি ভীষণ পছন্দ করি, কারণ সত্যি ভালো সময় প্রচুর মানুষ পাওয়া যায়, আর খারাপ সময় ততটাই মানুষের অভাব পড়ে যায়, পাশে তখন কারোকেই পাওয়া যায় না। আমরা যারা প্রত্যেকেই কিছু না কিছু খারাপ সময় কাটিয়েছি, তো তারা আমরা সবাই জানি যে সেই মুহূর্তটা কটা মানুষকেই বা পাশে পাওয়া যায়, আর যাদের পাওয়া যায় তারা আমাদের জীবনে কোথাও একটা এই অ্যাঞ্জেলের মতোই, যারা আমাদেরকে সবভাবে সাপোর্ট করে। তোমার পার্টনার তার জীবনে তোমাকে একটা সোর্স দেখে, কিসের সোর্স? একটা খুশির সোর্স। তুমি তার জীবনে একটা গ্রোথ দাও, তুমি তার জীবনে একটা আলোর মতো। দেখো আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু দুঃখ আছে, প্রত্যেক মানুষের। তো সেই মানুষের তো ব্যতিক্রম কেউ হতে পারে না, কারোর জীবনে একদমই দুঃখ নেই এটা মনে হয় হতে পারে না। যদি কেউ এরম থেকে থাকে তো জানবো যে কি বলবো, তার বিশেষ একজন। তো সেখান থেকে বলবো যে প্রত্যেক মানুষ যে কিছু না কিছু ফেস করে। আবার দেখবে কিছু না কিছু কখনো কোনো কিছু মানুষ যখন আমাদের জীবনে আসে তার ছোঁয়াতে, তার ছোঁয়াতে, মানে আমি এখানে এনার্জি ছোঁয়ার কথা বলছি, তার এনার্জিতে আমাদের কি হয়, আমাদের জীবন থেকে অনেক কিছু ব্লকেজ ক্লিয়ার হয়ে যায়, কিছু ব্লক ক্লিয়ার হয়ে যায়। ব্লকগুলো যখন ক্লিয়ার হয়ে যায়, কিছু যখন নেগেটিভিটি রিলিজ হয়ে যায়, তখন একটা আলো পাই আমরা, কোথাও একটা এন্তু পাই, কোথাও একটা সোর্স পাই, আর সেটাই তোমার পার্টনার পায়। তোমরা একে অপরকে কোথাও একটা অক্সিজেনের মতন কাজ করো জীবনে। এটা আমি বলবো মিউচুয়ালও নিতে পারো তোমরা, কারণ তোমার পার্টনারই এটা বক্তব্য যে সে কোথাও একটা তোমাকে একটা আশীর্বাদী আলোর মতন দেখে, এই সম্পর্কটাকে সে কোথাও একটা ব্লেসিংয়ের মতন দেখে, এবং তার জীবনে যা কিছু অন্ধকার বা যা কিছু নেগেটিভিটি, কোথাও একটা সে ফিল করে যে তোমার সঙ্গে থাকলে তার ভাইব্রেশনটা হাই থাকে, তোমার সাথে থাকলে সে অনেকটা পরিপূর্ণ থাকে। তো এখানে হয়তো কেউ আছো যার অরাটা খুব ভালো, যার নেগেটিভিটিটা তার মধ্যে কম। তো সেক্ষেত্রে বলবো যে নেগেটিভিটি আমি তাকে বলি, দেখো রাগ জেদ হিংসে এগুলো আমাদের মধ্যে থাকে, সব কিছু যদি সবাই ছেড়ে দিতে পারতাম তাহলে তো আমরা
কি বলবো, এত কিছু সমস্যাই হতো না। কিন্তু রাগ, জেদ, খুনসুটি ওটা এক রকমের। যখনই চলে আসে রিভেঞ্জে বা প্রচণ্ড হিংসা, জেদ, উল্টোপাল্টা স্পেল, সেটা আর খুনসুটির মধ্যে থাকে না, সেটা তখন অন্য একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে যে মানুষের ক্ষতি করে দেবো। তো এখানে তোমার পার্টনারের সেরকম এনার্জিটা একদমই নেই, এবং সে তোমাকে সেরকম মানুষ হিসেবে দেখেও না যে মানুষটা অন্য কারোর ক্ষতি করতে পারে। সে কিন্তু এরম ভাবেই না যে তোমার দ্বারা কারোর ক্ষতি হতে পারে। সে কোথাও ভাবে যে তোমার এনার্জিটা ভীষণ ভালো, এবং সেই এনার্জিটা সেও নিজে ফিল করে যে তুমি যখন তার সাথে থাকো তার কোথাও একটা মনে হয় যে সে পরিপূর্ণ বা ফুলফিল। তার জন্য দেখবে যে তোমরা যদি একে অপরের থেকে একটু দূরে থাকো, আমি দূরে আবারও বলছি, এখানে শুধু আমি এনার্জির কথাই বলছি, তো দেখবে সেখানে কোথাও একটা লো ভাইব্রেশন তোমাদের কাজ করবে, সেটা তোমরা নিজেরা বুঝতে পারবে। নো কন্ট্যাক্টে যারা আছে তাদের পার্টনার আর কি ফিল করছে চলো দেখি। আপাতত সব কার্ড তো দেখে ভাবলাম যে পার্টনার তোমার কথাই ভাবছে, ভালোই ভাবছে, শুধু তোমার কথা ভাবছে না, সেখানে ভালো ভাবছে যে কীভাবে সব ঠিক হবে। না তোমার পার্টনার খুব সাধারণভাবে থাকা পছন্দ করে, আর নয়তো তুমি সেরকমভাবে থাকো, বা তোমরা দুজনেই হতে পারো। কার কি আছে সেটা পরে কথা, কিন্তু এখানে দেখানোর ব্যাপারটা তোমার পার্টনারের কাছে একদমই নেই। তো এখানে হয়তো সে চায় যে সে তোমাকে যেরকমভাবে দেখে, সে কোথাও নিজের সাথে মিল পায়, আর সে ভাবে যে কোথাও একটা তোমার আর তার যে একটা আন্ডারস্ট্যান্ডিং তোমাদের মধ্যে আছে সেটাও যেমন সুন্দর, আর তোমাদের যে ধরো একটা ড্রেসিং সেন্স বলতে পারো, বা তোমায় দেখতে যেমনই হোক না কারণ তোমাকে তার চোখে সে কিন্তু ভাবে তোমার একটা নিজস্ব সৌন্দর্য আছে। আবার তুমি এটা তোমার পার্টনারের জন্য ভাবতে পারো, মিউচুয়ালও হতে পারে। এখানে তোমার পার্টনার তোমায় দেখে যে তোমার মধ্যে এমন কিছু আছে যে তোমাকে সবার থেকে তার কাছে একটু আলাদা করে দেয়। এটা তোমার জন্য হতে পারে, তুমিও তোমার পার্টনারের চোখে সবার থেকে আলাদা, আবার তুমিও তার চোখে তুমি আলাদা। তো কোথাও না কোথাও এখানে আছো কেউ, তোমরা একে অপরকে খুব অ্যাপ্রিসিয়েট করো, তোমাদের ড্রেসিং সেন্স তোমরা একে অপরের পছন্দ করো, এবং সব থেকে তোমরা যেটা একে অপরের পছন্দ করো যে তোমরা যে সিম্পল থাকো, যে অতি কিছু দেখানোর প্রয়োজন বোধ করো না, যেমন সেরমভাবেই থাকো, সেই জিনিসটা তোমার পার্টনার তোমার মধ্যে খুব পছন্দ করে, এবং সে সেটাকে চায় যে এটা থাক। মানে এক একজনের থাকে না, এক একটা গুণ থাকে, নিজস্বতা থাকে, সেই নিজস্বতাটাকে তোমার পার্টনারও যেমন চায় যে থাক, সেখান থেকে তোমার পার্টনার এটাও চায় যে তোমার মধ্যে যে নিজস্বতা আছে সেটাও থাক। আর যখন দুজনেই চায় যে দুজনের মধ্যে যে নিজস্বতাগুলো আছে যেগুলো ভালো, সেগুলো যদি ধরে রাখা যায়, সেগুলো সবসময়তেই কিছু না কিছু ভালোর দিকেই নিয়ে যায়। এখানে আবারও বলবো যে এরকম তো এনার্জি আছে যে তোমার পার্টনার তোমার সঙ্গে যে কানেক্ট হতে চায়। একটা তোমার পার্টনার চায় কানেকশন, কোথাও একটা সে লাইটের অভাব করছে, কোথাও তুমি একটা তাকে লাইট দাও। আমি এখানে লাইটের কথা বলতে বলেছি, তোমার এনার্জিটা খুব ভালো। এখানে কেউ কেউ আছো, বা হয়তো অনেকেই আছো যাদের অরা খুব ভালো, যাদের অরা খুব স্বচ্ছ অরা, যাদের অরা খুব স্বচ্ছ হয়, যাদের নেগেটিভিটি কম থাকে, তাদের না নিজস্ব একটা আলোর মতন থাকে, একটা যেহেতু তাদের উপর ব্লেসিংটা থাকে, নেগেটিভিটি কম, তারা অনেক কিছু প্ল্যানিং করে চলে না, মানুষের সাথে হয়তো এমনি ভালো করে মেশে। এরকম অনেক মানুষ আছে যারা অন্যের কিছু খারাপ হলে অত ভাবে না যে আমি ওখানে করলে কি পাবো বা কিছু, সে তখন ভাবে যে মানুষটাকে কী করে ওখান থেকে বের করে আনবো। হয়তো এরকম অনেক মানুষজনকে আমরা দেখি রাস্তায় যে অবলা জীবজন্তুর কিছু হলে ঝাঁপিয়ে পড়লো, যে সে ভাবলো না যে আমায় কামড়াতে পারে, বা এটা কেন করছি, ওটা কেন করছি, এত কিছু ভাবে না। সে এরম অনেক মানুষও থাকে যারা মানুষের অসুবিধাতে আপদ বিপদে ঝাঁপিয়ে পড়ে, তারা নিজের দিকটা না ভেবে। তো নয় তোমার পার্টনারের মধ্যে এরকম গুণ আছে, নয়তো তোমার দুজনের মধ্যেই আছে। কোথাও একটা তোমার মধ্যে সেই সৌন্দর্যটা সেভাবে দেখ। আমি এখানে বাহ্যিক সৌন্দর্যের কথা বলছি না, সেটা তো সাময়িক। আমি সবসময়তেই বলি যে মুগ্ধতা থেকে যায়, আকর্ষণ কিন্তু চলে যায়। কারণ একজনের প্রতি যদি আমরা শুধু আকর্ষিত হই, তো আর একজনকে যদি আরও সুন্দর দেখি তার প্রতি আকর্ষিত হয়ে পড়বো। কিন্তু যেখানে ব্যক্তিত্ব আর মুগ্ধতায় আমরা আটকাই, সেখান থেকে কিন্তু একটা মায়া সৃষ্টি হয়, একটা টান সৃষ্টি হয়, সেখান থেকে আমরা চট করে বেরিয়ে যাই না, কারণ আমরা বেরোতেই পারি না, সেখানে আমরা কোথাও একটা থেকে যাই, আর সেটা মন থেকে। তো এখানে তোমার পার্টনার তোমার একটা আলোর মতন দেখে, যে তুমি যেখানে যাবে সেখানে কিছু না কিছু সমস্যা থাকলে সলভ হবে, বা তোমার মধ্যে একটা কিছু আছে যেটা হয়তো তোমার পার্টনার ভাবে যে তোমার মধ্যে কিছু ব্লেসিং আছে, সেই ব্লেসিংটা দিয়ে তুমি অনেক মানুষের ভালো করতে পারো। আর যদি এরকম কেউ থেকে থাকো, তো সেটা সত্যি বলবো যে তুমি যেমন ঈশ্বরের একটা ব্লেসিং পেয়েছো, তুমিও মানুষের জীবনে একটা ব্লেসিং হয়ে যাবে, এবং তোমার জন্য কিছু ভালো কাজ নিশ্চয়ই হবে।
কারোর না কারোর কিছু না কিছু ভাবে। ঈশ্বর এভাবেই কারোর না কারোর মধ্যে কিছু না কিছু ভালো গুণ দিয়েই থাকে। তো তোমার পার্টনার একজন তোমার খুব ভালো মানুষ হিসেবে দেখে। আমি যত কটা কার্ড পেলাম তাতে এইটুকু বলবো যে তোমার পার্টনার তোমার জন্য কোনো নেগেটিভ ভাবে না। আচ্ছা, এখানে হয়তো তোমরা দুজনেই হতে পারে তোমাদের সম্পর্কে পলিটিক্সের শিকার। কিছু না কিছু ভাবে তোমরা তোমাদের হয়তো কোনো সম্পর্কের মধ্যে কিছু সমস্যা হচ্ছে ক্রিয়েট করে দেওয়া হচ্ছে, যেটা তোমরা চাইছো না সেটা হয়ে যাচ্ছে। পরিবেশটা তোমরা যেটা চাইছো না সেই পরিবেশে এসে দাঁড়িয়ে যাচ্ছ। কিছু না কিছু সমস্যায় তোমরা ফেসে যাচ্ছ, তাতে করে কি হচ্ছে তোমাদের সম্পর্কটা একটুখানি পেছিয়ে যাচ্ছে। তোমরা যেই মুহূর্তে ভাবছো সম্পর্কটাকে নিয়ে এগোবো, সেই মুহূর্তে তোমাদের কিছু না কিছু হওয়াতে তোমরা আবার পেছিয়ে আসছো। তো এখানে বলবো তোমার পার্টনার তোমাকে যেটা বক্তব্য তার থেকে যে এখানে কিছু পলিটিক্স হচ্ছে, তার জন্য কি দরকার তোমাদের নিজেদের চোখ কানটা খুলে রাখতে হবে যে কোথায় থেকে কি হচ্ছে সেখানটাকে ঠিক করতে হবে, নিজেদের মধ্যে যাতে সমস্যা না হতে পারে। যে কেউ যদি ঢুকে সমস্যা করে দিতে পারে তাহলে কোথাও না কোথাও তো একটা কিছু না কিছু তোমাদের তো দুর্বল জায়গা আছে। মানুষ সবসময় দুর্বল জায়গায় খোঁজে আঘাত করার জন্য। তো প্লিজ সেই জায়গাগুলোকে ঠিক করে ফেলো যে তোমাদের মধ্যে সমস্যা তোমরাই মিটিয়ে নেবে, কিন্তু তোমাদের মধ্যে সমস্যাটা কেউ এসে সেটা সুযোগ নিতে পারবে না। সেটাকে নিজেদেরকেই দেখতে হবে যে কোথায় তোমাদের কি দুর্বলতার জন্য অন্য কেউ সুযোগ নিচ্ছে, সেটাকে ঠিক করে ফেলো। দেখবে যে হাজার চেষ্টা করো কেউ সেখানে এসে আর সমস্যা করতে পারছে না। কেন থার্ড পার্টি অনেক সময়তেই আসে, অনেকভাবে আসে। থার্ড পার্টি মানেই একটা ব্যক্তি নয়, আর থার্ড পার্টি মানেই একটা মেয়ের জীবনে ছেলে বা ছেলের জীবনে মেয়ে নয়। থার্ড পার্টি অনেক কিছু আসে, বলে শেষ করা যাবে না। ওই জন্য আমরা এক কথায় বলি যে যেটা ব্লকের সৃষ্টি করছে সেটাই থার্ড পার্টি, সেটা যাই হোক না কেন। সেটাকে আগে চেষ্টা করো যে কোনটা তোমাদের সম্পর্কে থার্ড পার্টি, কোথা থেকে পলিটিক্স হয়ে আসে তোমাদের সম্পর্কে, যে বার্তাটা তোমার পার্টনার তোমায় দিতে চাইছে। সে পলিটিক্সের শিকারটা নিজে হয়েও না, বা পার্টনারকে হতে দিও না, বা কারোকে সুযোগও দিও না যে সেটাকেও সে করতে পারে। প্লিজ আমাদের হেল্প করো। আর কি ভাবছে যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনার? রিভার্সাল আসছে। তোমার পার্টনার ছাড়া রিভার্স দেখো আসো তো নো কন্ট্যাক্টে, তো অতি অবশ্যই সে 10 কমপ্লিট। সে তোমার সঙ্গে কোথাও একটা কমপ্লিট ফিল করে, তোমার সঙ্গে এলে সে একটা ভাবে যে হ্যাঁ আমি পূর্ণ হলাম। তো সেখান থেকে দেখো যেটা সে পুরনো ছিল সেটা সে দুর্বল ছিল, আর এটাই নতুন, সেটা সিংহ। পুরনোটা হচ্ছে দুর্বল আর এটা হচ্ছে সবল, এটা সিংহ। এবার তার মানে কি সে স্ট্রেংথটা ফিরে পাচ্ছে, যে স্ট্রেংথটা সে হারিয়ে ফেলেছিল সম্পর্ক থেকে সেটা সে ফিরে পাচ্ছে, এবং সে চাইছে কি তোমাদের সঙ্গে আবার রিবার্থ, আবার নতুন করে শুরু হোক সম্পর্কটা। যেটা হয়ে গেছে সেটাকে মানে যে নেগেটিভিটি আছে বা যে নেগেটিভিটি তোমরা শিকার হয়েছো, বা যে কোনো যাইভাবে হয়ে থাকুক না কেন তোমাদের মধ্যে যে কারণে সেপারেশন এসে থাকে, সে আবার স্ট্রেংথ ফিরে পাচ্ছে, যে সেখান থেকে সে আবার ঘুরে দাঁড়াতে চাইছে। সে কোনোভাবেই চাইছে না যে অন্য কারোর জন্য তোমাদের সম্পর্কটা কোনো এফেক্ট হোক। সে কি চাইছে, যা হয়ে গেছে সব নেগেটিভিটিকে সরাতে হবে, যা পলিটিক্স হচ্ছে সেগুলোকে ঠিক করে ফেলতে হবে, আবার রিবার্থ চাইছে। এবং সেটা সে যেহেতু আবার শক্তি নিয়ে ফিরে আসছে, তার জন্য আমরা স্ট্রেংথ কার্ড এখানে অ্যাকচুয়ালি দেখলাম। কার্ডটা রিবার্থের কার্ড, কিন্তু সেখানে একটা সিংহ, তো সে একটা স্ট্রেংথও ফিরে পাচ্ছে। তোমাদের সম্পর্কের মধ্যে সে কোথাও একটা স্ট্রেংথ ফিরে পাচ্ছে। আর যে সম্পর্ক গভীর হয় না, সেই সম্পর্কে একটা জিনিস দেখবে, যতই সমস্যা হোক, যত যাই হোক, ছাড়াছাড়ি হোক, যাই হোক না কেন, থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি, যে পার্টি আসুক না কেন, আবার কিন্তু সেগুলো আবার চলে যায়, সেই নেগেটিভ এনার্জিটাও চলে যায়, আবার কিন্তু দুজনে গিয়ে আবার একও হয়ে যাও। আর কি ভাবছে নো কন্ট্যাক্টে যারা আসবে? নাম্বার 7, এখানে দেখো, এখানে হচ্ছে তোমার পার্টনার, সরি কার্ডটা আমি একটু চাপা দিয়ে দিলাম। তো এখানে তোমার পার্টনার একটা ভালো জিনিসের কিছু অপেক্ষা করছে, ভালো সময়ের অপেক্ষা করছে, এবং কোথাও তার বিশ্বাস যেটা হবে সেটা ভালোই হবে। এখানে একটা লেডিকে যে দেখাচ্ছে সেটা হচ্ছে সে কনসিভ করা অবস্থায়, এবং সে খুব শান্তি করে ঘুমোচ্ছে। তো কনসিভ করা মানে কি, একটা ছোট ভ্রূণ থেকে যখন সে একটা বাচ্চায় পরিণত হচ্ছে, সেটা একটা লং টার্ম প্রসেস চলছে। তার মধ্যে অনেক কিছু পরিবর্তন ঘটে, এবং তার মধ্যে
যে কনসিভ করে তারও কিছু পরিবর্তন ঘটে। তো সেখান থেকে বলবো তার মানে কি তোমাদের সম্পর্কে নানা রকম পরিবর্তন ঘটছে, কিন্তু ফলস্বরূপ সে আশা করছে একটা ভালো কিছু। তো ঠিক সেরকমভাবে তোমাদের পার্টনার এখানে খুব ধৈর্য ধরে অপেক্ষা করছে যে তোমাদের সম্পর্কটা শেষমেশ কিন্তু ভালোই হবে। আর এখানে আর একটা বার্তা একটু দিয়ে দিই, যে এখানে যারা কনসিভ করতে চাইছো তাদের একটা ভালো সময় আসবে, তারা কিন্তু কনসিভ করতেই পারো। আর যারা কনসিভ করতে চাইছো না, যারা সম্পর্কেতে আছো, তাদেরকে বলবো একটুখানি নিজেদের কেয়ার নিতে। বিশেষ করে আমি এটা মেয়েদের জন্য বললাম, যে যারা এই মুহূর্তে চাইছো না কনসিভ করতে, তো তারা একটুখানি সাবধানতা অবলম্বন করবে। আচ্ছা, এখানে যারা সেপারেশন আছো, তোমাদের পার্টনারের যেটা বক্তব্য, তোমরা যারা সেপারেশনে আছো, তোমাদের পার্টনারের যেটা বক্তব্য সেটা হচ্ছে, দেখো এখানে তার সব কাজকর্ম করছে, যা কিছু করছে না কেন, তার কিন্তু মনটা খুব অস্থির হয়ে আছে, সে কিন্তু ভালো নেই। যে মানুষটাকে নিয়ে তোমরা ভেবে দেখছো, তোমরা হয়তো ভাবছো যে দিব্যি আছে, ভালো আছে, সে কিন্তু ভালো নেই। যে যারা যারা তোমরা, এটা তোমাদেরও হতে পারে এনার্জি, কেন সেপারেশন মানে দুজনেই তো ভোগ করছো। তো সেখান থেকে বলবো, যারা সত্যিকারের মন থেকে চাইছো সম্পর্কতে ফিরতে, এবং যারা কিছু না কিছু সমস্যার মধ্যে আছো, তারা কিন্তু কাজ করছো, বাইরে থেকে যাই দেখাও না কেন, ভেতর থেকে কিন্তু সেই মানুষটা একদম ভালো নেই। তার অবস্থাটা যদি আমরা দেখি, দেখো একটা মানুষ পুরো কষ্টে থাকলে যেমন হয় সেরকমই আছে। তো তোমাদের এখানে পার্টনার কিন্তু কষ্টেই আছে। তো সেখান থেকে যারা সেপারেশন আছে তাদের বলবো যে প্লিজ একে অপরকে হিল করো। কটা কার্ড এসছে একটু দেখিনি। আর একটা নেব, আর একটা কার্ডের আমার দরকার আছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। এখানে দেখো তোমার পার্টনার মন থেকে শুনতে চাইছে একটা শব্দ, কি দেখো এখানে তোমাদের মিউচুয়ালও আছে। দেখো দুটো চাঁদ, দুটো চাঁদ আছে এখানে, দুটো মাছ একে অপরকে ব্যালেন্স করছে। এবং ডলফিনকে আমরা ধরি যে খুব ভালো বন্ধুত্ব এবং একে অপরকে বোঝা। তো তোমার পার্টনার এখানে কোথাও দেখছে, দেখো দুটো মাছের মুখ দুদিকে। এখানে বলবো কেউ আছো যারা একটুখানি জলতত্ত্বের সঙ্গে যুক্ত, মীন রাশিও আছে, এরম হতে পারে। আবার এখানে এরম মানুষও আছে যাদের প্রচুর ইমোশন। তো এখানে দেখো তোমরা একে অপরকে ব্যালেন্স করো, তোমাদের ইমোশন দিয়ে তোমরা একে অপরের সঙ্গে যুক্ত, টেলিপ্যাথিক্যালি যুক্ত, তোমরা একে অপরের ভাইব্রেশন বুঝতে পারো, তোমরা একে অপরকে অরা দিয়ে টাচ করতে পারো, তোমরা একে অপরকে মেসেজ সেন্ড করতে পারো, কারণ তোমরা একে অপরের মনের বন্ধু। আমি এখানে বাহ্যিক জগতে কিছু কথাই বলছি না, কোথাও তোমাদের সঙ্গে একে অপরের ভীষণ মিল আছে, মনের মিল আছে, মতের মিল আছে। তো তোমরা এখানে কি চাইছো, তোমার পার্টনার এখানে কি চাইছে, নো কন্ট্যাক্টে, যে তোমাদের সম্পর্কটাতে ব্যালেন্স আসুক, এবং তোমরা যে একে অপরের প্রতি ইমোশনাল, সেটা তোমার পার্টনারও জানে যে তুমিও তার প্রতি ইমোশনাল, এবং তোমার পার্টনারেরও ইমোশন আছে, সেটাকে সে শো করতে চাইছে। এবং সে চাইছে তোমার সাথে যে সম্পর্কটা, সেটার মধ্যে যত টান আছে, প্রচুর ভালোবাসা আছে, একটা সুন্দর লাইট আছে, সেটাকে সে কখনই হারাতে চায় না। সেটা চায় তোমার সঙ্গে সম্পর্কটা, তার এই যে সম্পর্ক বন্ধনটা আছে, সে সেটা কোনোভাবেই ব্রেক করতে চায় না। সে চায় যে সম্পর্কটা সারা জীবন থাকুক। তো সার্বিকভাবে যারা নো কন্ট্যাক্টে আছো, তাদের পার্টনার যদি সার্বিকভাবে দেখি যে কেমন আছে, তো বলবো সে সম্পর্কটার প্রচুর টান অনুভব করে, এবং সে চায় যে তোমার সম্পর্কটা খুব সুন্দর একটা বন্ধনে আবদ্ধ থাকুক। সে চায় যে তোমার সাথে একটা কিছু কাজের সাথে যুক্ত হওয়ার। এবার এইটা বলবো এক একজনের এক এক রকমভাবে মেসেজ, তোমরা যেরকমভাবে যতটুকু মিলবে নিও। সে কোনোভাবেই তোমার জীবনে এরকম কোনো ব্যক্তি হয়ে থাকতে চায় না যে তার সঙ্গে তোমার কোনো সেভাবে সম্পর্ক নেই। সে চায় তোমার খুব নিজের একজন মানুষ হয়ে থাকতে। বিশেষ করে সে তোমার দুঃখতে বা তোমার কোনো যে কোনো খারাপ সময় সে তোমার পাশে থাকতে চায়। এটা খুব ভালো বন্ধু ছাড়া কেউ ভাবতেই পারে না, কেননা এখন এত মানুষ ব্যস্ত, খুব কম মানুষই
হয়তো খবর নেয় যে কি খারাপ আছে বা তার কি সমস্যা। তো যারা নেয় তারা খুব মূল্যবান। এরকম মনের মানুষ খুব কমই পাওয়া যায় যে কেউ জিজ্ঞেস করে বা চেষ্টা করে সেখানে সলভ করে বের করে না তাকে বের করে আনার যে যার চাহিদাটা থাকে, এই মানুষগুলো খুব কম। তো যদি তোমাদের জীবনে সেরকম কেউ থাকে তো তাকে আগলে রেখো। এখানে তোমাকে সে সোর্স দেখে, একটা আলোর সোর্স, কোথাও একটা ব্লেসিং হিসেবে দেখে। সে তোমার সাধারণভাবে থাকাটাকে সে যেমন পছন্দ করে এবং সে কোথাও তোমার সাথে তার নিজের খুব মিলও পায়। সে কোথাও তোমাকে একটা এমন আলোর মতন এমন একটা ব্যক্তিত্ব দেখে যে সে তুমি যেখানেই যাও না কেন তুমি সব কিছুকে ঠিক করে আসতে পারবে, এবং তোমার যে একটা যে ঊর্জা, তোমার যে একটা সুন্দর আলো আছে, মানে তোমার মনে যে পজিটিভিটি আছে, সেটা থেকে তুমি অনেক কিছু ভালো কাজ করতে পারবে। এখানে তোমার পার্টনার এটাও বক্তব্য যে কিছু না কিছু পলিটিক্স তোমাদের সম্পর্কে হয়, তার জন্য তোমরা সেটা শিকার হও। তো প্লিজ তোমরা সেটা বুঝে নাও। এখানে বলবো যে তোমার পার্টনার একটা অপেক্ষা করে আছে যে যাই হোক না কেন, যখন একটা প্রসেসে আছি আমরা, সেখান থেকে একটা ভালো ফলই পাবো। এখানে তোমার পার্টনার চাইছে তোমার সঙ্গে রিবার্থ, আবার নতুন করে শুরু, এবং স্ট্রেংথ ফিরে পেয়েছে সে। এখানে যারা মন থেকে ভেঙে আছো তারা সেভাবে থাকতে চাও না, কোনোভাবেই তারা চাও না নেগেটিভ থাকে। তারা কষ্টে আছো, কষ্ট থেকে বেরোতে চাইছো, কেননা সে চাইছো কি তোমার সঙ্গে সে ব্যালেন্স চাইছে, তোমার সঙ্গে সে ইমোশনালভাবে যুক্ত হতে চাইছে। সে চাইছে তোমার আর তার মধ্যে সম্পর্কটার মধ্যে প্রচুর কিছু যা থাকবে সবটাই পজিটিভ, সবটাই ভালো, কারণ সে তোমার খুব ভালো বন্ধু হিসেবেও দেখে। আর সে কোথাও দেখে যে তুমি তাকে কমপ্লিট করতে পারো। তো সার্বিকভাবে যদি বলি যে নো কন্ট্যাক্টে যারাই থাকো না কেন, সে তোমাদের বাইরে থেকে যাই দেখে না কেন, এটা তো মনের মেসেজ। তো মন থেকে সে চায় যে তোমাদের সম্পর্কটা ভালো হোক, এবং সে খুব পজিটিভ আছে। তো তোমরাও পজিটিভ থাকো, পজিটিভ এনার্জি তোমরা ক্লেম করতেই পারো। প্লিজ নেগেটিভিটিকে রিলিজ করো, তবে পজিটিভিটি পাবে। বারবার বলবো, ইউনিভার্স কোনো ভাষা বোঝে না, কি ভাষায় কথা বলছি কিচ্ছু বোঝে না, বোঝে তোমার ভাইব্রেশন। তো প্লিজ ভাইব্রেশনটাকে হাই রাখো। নেগেটিভিটি তো আসবেই, নেগেটিভ লোকজনও আসবে, কিছু সময় পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়, তারা চাইবেই যে তুমি নেগেটিভ হয়ে যাও, কিন্তু প্লিজ হলো না। চেষ্টা করো সেখান থেকে পজিটিভ থাকা। পজিটিভ থাকাটা খুব কষ্টকর। তো সেখান থেকে বলো, বারবার একটাই কথা এই জন্যই বলা যে পজিটিভ থাকলে কিছু না কিছু ভালো হবেই, কিছু না কিছু ভালোর সাথে যুক্ত থাকবে। আজকে এই পর্যন্তই। তোমরা চাইলে ক্লেম করতেই পারো তোমাদের পার্টনারের এনার্জির মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই, সবটাই পজিটিভ এনার্জি। আর আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, যেমন করে পাশে আছো সেরকমভাবে থেকো। তোমাদের একটা করে লাইক, তোমাদের এত সুন্দর কমেন্ট আমাকে অনেক এনার্জি দেয়। সবাই ভালো থেকো, সবাইকে ভালো থাকার সঙ্গে সঙ্গে প্লিজ সেলফ কেয়ার করো, সেটাও ভীষণ দরকার। সবাই ভালো থেকো, নমস্কার।